আজ রবিবার, সবাইকে জানাই সকাল সকাল একটা মিষ্টি রবিবারের শুভেচ্ছা। আর রবিবার মানে যেটা আমরা বুঝি, রবিবার ছুটির দিন মানেই জমিয়ে খাওয়া দাওয়া। সপ্তাহের অন্যান্য দিনে যে পরিমাণ ব্যস্ততা থাকে, রবিবার মনে হয় সেটা সবারই একটু কম কম থাকে। আর যেহেতু রবিবার, চলো একটা কিছু বানানো যাক, স্পেশাল কিছু পরিবারের সবার জন্য। চলো কি বানাই সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি নিয়েছি 5টি পমফ্রেট মাছ। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ছুরি দিয়ে কিন্তু এপিট ওপিট করে একটু কেটেও নিচ্ছি, যাতে নুন হলুদটা আর মশলাটা ভালো করে ঢোকে। আমি আজ যে রেসিপিটা বানাচ্ছি তাতে কিন্তু বেশি মশলা কিন্তু লাগবে না। চলো যেগুলো উপকরণ লাগবে ঝটপট করে সেগুলো একটু রেডি করে ফেলি। প্রথমে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তারপর নিয়েছিলাম সামান্য টমেটো, এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী নিলাম। নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, শুকনো লঙ্কা। এগুলো দিয়ে কিন্তু আমি আজকে বানাবো। চলো বেশ ঝটপট করে পেস্টটা বানিয়ে ফেলি। এবার আমি একে একে আদা, রসুন আর টমেটোর পেস্টের সাথে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে না থাকায় আমি দিয়েছিলাম ধনে পাউডার। এরপর একে একে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। সবশেষে দিয়েছিলাম কিছুটা পরিমাণে টক দই, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার চলো চট করে একটু পেস্ট বানিয়ে ফেলি। আমার পেস্ট বানানো কমপ্লিট। এরপরে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব। এখন আমরা যে মিশ্রণটা বানালাম সেই মিশ্রণটা ভালো করে মাছগুলোতে লাগিয়ে নেব। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ মাছগুলো কেটে রাখার জন্য কিন্তু মিশ্রণটা কিন্তু ভালো করে কিন্তু মাছের ভেতরে ঢুকে যাবে। এবার চলো প্রায় ঘন্টাখানেকের মতন এটা আমরা ফ্রিজারে রেখে দেব। প্রায় 1 ঘন্টা পরে আমি ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে একটুখানি তেল দিয়ে দিলাম। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে তারপরেই কিন্তু মাছগুলো কিন্তু ফ্রাই করতে দিও। প্রথমে কিন্তু আমি একটা নর্মাল পমফ্রেট মাছ কিন্তু ফ্রাই করতে বসিয়েছিলাম। তারপর একে একে যেটা মশলা মাখানো ছিল সেগুলো 1 ঘন্টা পরে কিন্তু ফ্রাই করতে কিন্তু বসিয়ে দিয়েছি। এটা বানাচ্ছি কিন্তু সম্পূর্ণ কিন্তু তন্দুরি রূপে। চলো পর আঁচটা একটু কমিয়ে দিয়ে যাতে একটা সুন্দর স্মেল ওঠে সেজন্য আমি মাছগুলোর চারিদিকে কিন্তু কারি পাতা ছড়িয়ে দিলাম। আর যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই 2টো কাঁচা লঙ্কাও কিন্তু ওর সাইডে দিয়ে দিলাম, তাতে একটা সুন্দর ফ্লেভার আসে। চলো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আবার এপিট ওপিট করে একটু উল্টে দেব। তেলটা খুব তাতানো থাকলে মাছগুলো কিন্তু কড়াইতে জড়িয়ে যাবে না। মাছগুলো উল্টে নিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু ব্রাশ দিয়ে কিন্তু মাঝে মাঝে লাগিয়ে নিতে হবে। ফাইনালি কিন্তু আমাদের কিন্তু পমফ্রেট ফ্রাই কিন্তু মোটামুটিভাবে রেডি। চলো একটু গার্নিশ করা যাক। বেশ সুন্দর কিন্তু স্মেল উঠেছিল। দেরি কেন, এবার তোমরাও ঝটপট করে বানিয়ে ফেলো। সামনেই কিন্তু শীত আসছে, সন্ধেবেলায় যদি এরকম ইভিনিং পার্টিতে এরকম একটা ফ্রাই হয় তাহলে কেমন হয়। আর দুপুরবেলায় গরম গরম ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে।